আমি শুয়েব। গল্প বলার মতো কোনো সিচুয়েশনে আমি নাই, কিন্তু কেন বলতেছি আমি সেটা জানি না। ভালো যেহেতু নাও আসতে পারো, তাহলে কিসের জন্য আমার লাইফে আসছিলা? পেয়ে হারিয়ে ফেলা আর হারানোর যন্ত্রণা বলে বোঝানো অনেক কঠিন। রাস্তাটা পার হতে পারবা তো? স্কুলে আসতে হলে প্রতিদিনই রাস্তা পার হতে হয়। আচ্ছা। হাত ধরে পার করে দিবা? হ্যাঁ, পারবো। না থাক, অন্যদিন। আচ্ছা। ছেলেরা বাম পাশে দাঁড়াতে হয়। আচ্ছা, ঘন্টি পড়ে গেছে, এখন আসি। সাবধানে যেও। কালকে দেখা হবে। কি রে, ক্লাসে গেলি না যে? ওই যে ফারি আসছিল, তাই ক্লাসে যাইনি। ফারি আসছিল তাই ক্লাস মিস দিস? ও আচ্ছা, ভালো কথা। তো কি কথা হলো আজকে? আর কথা তেমন কিছু না, ওই প্রতিদিন যা হয় আর কি। তার মানে তুই আজকেও বলতে পারলি না আই লাভ ইউ? তোর বেড়া কি কস, এগুলা বলা যায়? না, বলা যায় না। পাখি যেই দিন উড়াল দিব সেদিন বুঝবি। বাজে বকিস না তো। আজকে মাঠে খেলা আছে, যাবি না? আচ্ছা তুই যা, আমরা আসছি। আজকে কিন্তু বাজে খেলবো, চল। জানো আজকে কি হয়েছে? কি? ওই যে লিমা আছে না, ও আজকে অঙ্ক করে নাই, তাই স্যার আজকে ওকে অনেক বকা দিছে। ও তো ক্লাস শেষ করে পালাইছে। একটা খুশি সংবাদ কি জানো? আব্বু বলছে ক্লাসে ফার্স্ট হলে আমার জন্য ল্যাপটপ কিনে দেবে। এই শেব, কি হয়েছে? কিছু শুনতেছো না? একদম তাই। ও, তার মানে আমি এতক্ষণ যা বলছি তুমি কিছু শুনো নাই। মন কোথায় থাকে তোমার? তোমার হাসি, তোমার চুল এই যে উঠতেছে, এগুলাই দেখতেছি। হয়েছে, আজ থাক, আমি তাহলে আসি। কি রে, এভাবে চললে হবে? ফারিয়ারে কিছু বললে না যে? প্রেম হওয়ার চেয়ে প্রেমে পড়েছি কথাটা বলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বাহ, তুই তো পুরাই কবি হয়ে গেছস। আচ্ছা বাদ দে, বল তোর লতিকার কি খবর? আরে এই লতিকার কথা বাদ দে। এই লতিকা যে অলস, আর ওর স্কুল অনেক দূরে, আর আমার এত দূর যেতে ভাল লাগে না। আরে অলস। ও লস্ট, কিন্তু তোর মতো বিতু না। তুই এখনো বলতে পারলি না আই লাভ ইউ। শুন, ভালোবাসি কথাটা বলা কঠিন না, কিন্তু অনুভব করা সবচেয়ে বেশি কঠিন। ওই সে বাদ দে, আয় চল। ওই যে আমাদের বুড়া চাচা আছে না, ওনার দোকান থেকে চা খেয়ে আসি, চল। আচ্ছা ঠিক আছে, চল। কই ছিলে তুমি? ওই যে আমাদের একটা বড় মাঠ আছে না, ওই জায়গায় ক্রিকেট খেলা ছিল আজকে। তার মানে আজকেও তুমি ক্লাস করো নাই? ক্রিকেট খেলা ছিল, আর তুমি তো জানোই ক্রিকেট আমার কতটা পছন্দ। ও আচ্ছা, টিকেট খেলা তোমার পছন্দ। তাহলে আমার একটা পছন্দের কাজ করবা। কি কাজ করব বলো? কান ধরে উঠবস করো। মানে কি, মানুষজন তো দেখবে। আচ্ছা কয়টা? 10 বার। 10 বার? আচ্ছা 5টা। না, 10টা। না 5 বার। না, 10 বার। হয়েছে, থাক। আচ্ছা
চলো ঘুরতে যাব। মানে কি, আমার ক্লাস আছে তো। ক্লাসের সময় ক্লাস করো না, আর এখন আসছো ক্লাস করতে। আচ্ছা চলো। শোন, আমার আর ভাল লাগতেছে না, তুই কালকেই কবি, বুঝছস? কি, এই কথা কেমনে বলবো, বুঝছ না? পরে যখন পাখি অন্য জায়গায় উড়াল দিবে তখন বুঝবি। পরে এসে আমার সামনে কান্নাকাটি করিস না, নাইলে দিমু একটা চড়। তুই কালকেই বলবি, মানে তুই কালকেই বলবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসার সময় একটা গোলাপ নিয়ে আসবি। গোলাপ কেন? আরে তুই জানোস না, সিনেমায় দেখোস না ফুল দিয়ে প্রপোজ করতে হয়? আমার কাছে তো গোলাপ কেনার টাকা নাই। আরে তোর আব্বার কাছে গেলেই তো 10 টাকা দিবে। তুই আমার বাপরে চিনোস না, বুঝছস? আমার আব্বা প্রতিদিন আমাকে 2 টাকার বেশি 1 টাকাও দেয় না। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, গোলাপের টাকা আমি দেবো। সত্যি? হ্যাঁ। তুই ম্যানেজ করে দিতে পারবি তো? ওইসে আর নেকামু করতে হবে না, চল মালাই খাবো, 2 টাকা আছে তো? আরে বেটা, 2 টাকা থাকবে না, আছে, চল। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম। আমার না আজকে কিছু টাকা লাগবে। আমার টাকা দেওয়া যাবে না, কয়েকদিন আগে না টাকা দিলাম। কে রে, আজকে স্কুল যাস নাই? না, যাই নাই। তুই না কালকে বললি ফারিয়ারে বলতে, এই জন্য যাওয়া হয় নাই। আচ্ছা নে ধর, তোর জন্য টাকা আনছি। কি রে, তুই 100 টাকা আনছোস? আর বলিস না, বাপের কাছ থেকে নিয়ে আইছি। তুই একটা মাল রে। হারে মাল, আজকে অল্পতেই মারামারি হয়ে গেছিল। মানে কি বলতেছিস এগুলা? চোর একটা কাইতে বসছিলাম, আব্বা আমাকে মারতে পারে নাই, আমি দৌড়িয়ে চলে আসছি। আচ্ছা শোন, আমার জন্য মনে হয় অনেকক্ষণ থেকে ওয়েট করতেছে, আমি যাই। আচ্ছা, দোয়া করিস। ওকে। আজকের দিনেও তোমাকে লেট করে আসতে হলো। প্লিজ আজকে আমাকে কান ধরায়ও না। তোমাকে আর আমি কোনোদিন কান ধরাবো না। আচ্ছা। আমার আব্বু সিলেটে চাকরি হয়ে গেছে, এখন থেকে আমরা ওইখানেই থাকবো। হয়তো সিলেটের কোনো স্কুলে নতুন করে ভর্তি করে দিবে। আচ্ছা, তাহলে আজকের দিনে আমরা কোথাও ঘুরতে যাই। তোমার জন্য তো স্কুল পালাতেই পারি। চলো তাহলে। তুই চলে গেলি রেখে গেলি। ঘন্টা পড়ে গেছে। তুমি না বললে আমার সাথে ঘুরতে যাবা? তুমি তো ভালো করেই জানো আমি কখনো ক্লাস মিস করি না। আচ্ছা ঠিক আছে, যাও। ধরে বলেছিলি থাকবি, সেই ফারিয়া, দাঁড়াও। পথে আজ একা আমি, তুই আর ফিরে আসবি। না তাক কিছু না, তোমাকে লাস্টবারের মতো একবার দেখার ইচ্ছা ছিল। এভাবেই চলে গেল আমার লাইফ থেকে। মানে এক কথায় বলতে পারেন আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। জানি না আর কখনো আসবে কি না, কিন্তু আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করব। আমি জানি ও আসবে, ও আসবে। আচ্ছা, তুমি আমাকে ডেকে এনে কেন বসে আছো? কিছু কি বলবা? বলবো। আগে বলো, আজকে তোমাকে এত সুন্দর লাগতেছে কেন? তুমি আমাকে এখানে পড়া বোঝানোর জন্য আনলা, এখন কি আমার চেহারা দেখতাছো? তোমাকে আজকে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, চাইলেও ইগনোর করতে পারতাছি না। কি রে, এখানে তুই কি করিস? ভাইয়া, সাকিব আমাকে পড়া বুঝিয়ে দিতেছে। না 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 ভাই, যোগ্য যোগ্য। তুই এই জায়গায় আমার বোনকে কি জব্ব জব্ব শিখাস? আমি কি তোরে মাস্টার ধরছি যে আমার বোনকে পড়া শিখাতে হবে? স্কুলে পড়া 2 জন স্কুলেই শেষ করবি। এই চল।
কি রে তুই এই জায়গায় আর আমি তোরে পুরো এলাকা খুঁজতেছি। কেন খুঁজতেছিস সেটা বল। কি সারাদিন একা একা থাকস, তোর কোনো খোঁজ খবর নাই? আমার প্রেমটা হইল না, হেল্পও করস না, আবার তুই নিজেও কিছু করস না। শুন ভাই, এসব প্রেম টেম করিস না। সুন্দর একটা লাইফ কাটা, জীবনও সুন্দর হবে। হো ভাইয়া, দেখতাছি তো আমি তুমি কত ভালো আছো। না ক্লাস করো না খাওয়া দাওয়া করো, নিজের চেহারাটা দেখছো? বাদ দে, ভালো লাগতেছে না। আরে শোন, বল। একটা খারাপ একটা ভালো, কোনটা শুনবি আগে বল? খারাপটা আগে বল। খারাপটা আমার প্রেমটা হইও হইল না। আমি ওর বাইরের কাছে আজকেও দৌড়া খাইছি। শোন, আমার কথা বুঝিস। তুই যেমনে করতেছিস সেমনে হইব না তো ভাই। তুই বন বাতার এসব কি, এসব দিয়ে তো হইব না ভাই। তুই একটা রেস্টুরেন্টে যা, গিয়ে ভালো একটা টাইম ওয়েস্ট কর, তখন দেখবি কাজ হয়ে যাইব। আরে তুই তো আমরা চিনোস পাই, তুই তো জানোস আমার জিরো বাজেট। এইভাবে করলে হবে? আচ্ছা, এবার ভালো খবরটা বল। আর এখন ভালো খবর মামা, তোর নায়িকা তো তোর এলাকায়। মানে? আরে ফারিয়া তো তোর এলাকায়, জানোস নাই? সবকিছু নিয়ে ফাইজলামি ভালো লাগে না। আরে আমি তো তোর ভাই, তোর ইমোশন নিয়ে আমি খেলা করব? শুন ভাই, তুই আমার A to Z জানস, তুই আমার ফার্স্ট জানস, তুই আমার প্রেজেন্ট জানস। এসব নিয়ে আর ফাইজলামি করিস না। আরে বেটা, আজকে আমার নায়িকাও দেখছি সকালে, স্কুল ড্রেস পরা ছিল স্কুলে। আমাদের এলাকায়? হ্যাঁ। তুই সত্যি বলতেছিস তো? আরে ভাই সত্যি বলতেছি, সত্যি, 100তে 100। দোস্ত, আমার না ওর দেখতে ইচ্ছে করতেছে, আমি না ওর বাসায় যাব। ওর বাসায় গেলে সমস্যা, তুই একটা কাজ কর, ওর স্কুলের সামনে যা। ওর স্কুলে যাওয়া যাবে না, ওর স্কুলের প্রিন্সিপাল আমারে চিনে। আমি বরং ওর স্কুলের পিছনে যে রাস্তা আছে ওই রাস্তায় যাই। আচ্ছা যা। আচ্ছা তুই তাক, আমি গেলাম। ফারিয়া, কি সমস্যা, কি কিছু বলবা? কেমন আছো? দেখতেই তো পারতেছো কেমন আছে, আর কিছু বলবা? এইভাবে কথা বলতেছো যে? আমি এখন এইভাবেই কথা বলি। আমি বাসা যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। তুই চলে গেলি, রেখে গেলি শূন্য একটা ঘর। হাসির আড়ালে লুকিয়ে রাখি হাজার কষ্টের ভার। যে পথ ধরে হাতটা ধরে বলেছিলি থাকবি, সেই পথে আজ একা আমি, তুই আর ফিরে আসবি। রাত জেগে শুধু তোরই নাম লিখি। আচ্ছা, সমস্যা কি তোমার? তুমি আমাকে সন্ধ্যাবেলা এখানে নিয়ে আসছো কেন? চুপ চুপ, তোমার ভাইয়ের লোক যদি দেখতে পারে তাইলে বিরাট সমস্যা হবে, তাই তোমাকে এই জায়গার মধ্যে নিয়ে আসছি। কিন্তু আমার ভাইয়া এই ঝোপের মধ্যে ঘুরে বেড়ায় না। আরে তোমার ভাই বনে ঘুরে না, তোমার ভাই যে চামচা আছে ওরা সবসময় বনে ঘোরাঘুরি করে। তাও ঠিক, তোমার একটা সমস্যা আছে কি তা জানো? তুমি আসলেই একটা ভীতু। আরে আমি তোমার ভাইকে ভয় পাই নাকি? তোমার পিছনে দেখো। তুমি দাঁড়াও, তুমি আমার দিকে ফোকাস করো। প্লিজ একবার তাকাও। আসসালামু আলাইকুম ভাই। কি রে, তুই চামচা কাকে বললি? তুই আপুর সাথে কি করস? ভাই আপনি আমার ভাই না? আমি আপনাকে সবসময় সালাম করি। তোরে না ওয়ার্নিং করো ইসে শালার পুত। ভাই ভাই আপনি আমার ভাই না? আপনি আগে আমার সালামের আরেকটা দেন। আপনি তো জানেন ভাই আমি আপনাকে অনেক শ্রদ্ধা সম্মান করি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই ভাই আপনি আমার ভাই না? ভাই আপনি আমাকে আরো 5টা মিনিট ম্যানেজ করে দেন প্লিজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, তাহলে এবার আসি। যাক, আজকে একটা গরম গরম কফি খেতে পারবো।
কি তুমি এখানে কার জন্য দাঁড়ায় আছো? কার জন্য দাঁড়ায় থাকবো? কার জন্য দাঁড়াই নাই, এমনি দাঁড়ায় আছি। জি না, বলো আমার জন্য দাঁড়ায় আছো। সত্যি কথা বলতে তোমার এত ভয় কেন? বুঝো যেহেতু, তাহলে আমার সাথে কেন এমন করো বারবার? বাই দ্য ওয়ে, তোমার স্কুল তো শেষ হয় নাই, তুমি এই জায়গায় কি করো? আজকে ক্লাস ব্যাক দিছি। মানে কি? তুমি ক্লাস ব্রেক দিছো? ক্লাস ব্রেক দিছো কেন? তুমি নিজেই ক্লাস করো না, আর আসছো আমার ক্লাস নিয়ে কথা বলতে। সেটা যাই হোক, কিন্তু ক্লাস ব্রেক দেওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাকে রাস্তা পার করে দিবা? আচ্ছা চলো। এত কাহিনী হইয়া গেল, তুই কিছুই কইলি না। আরে না, তোর নায়িকা এলাকায় আইলো, সেই পাখি উড়াল দিল। আরে ভাই তেমন কিছু না। শুন, আমি তো তোর বন্ধু, আমি তো তোকে চিনি, আর তুই তো ওই মেয়েটাকে রিয়েল লাভ করস। ওই মেয়েটার তো বাপ নাই, আর ওই মেয়েটার তো গার্জেন্ট লাগবে, বুঝস নাই? ওইটা আমিও ভাবতেছিলাম, আমি চাই তুই কালকেই প্রপোজ করবি। কিন্তু যদি না করে? তুই তোর বন্ধুরে কি মনে করস? না করবো মানে তোর বন্ধু পুরো হিসেব মিলিয়ে রাখছে। বেটা 100% রাজি হইব, জান বন্দি লইয়া যা। ঠিক আছে, কালকে বলবো। আবার জিকায় কালকে? আচ্ছা ঠিক আছে, বাদ দে। আর তোর লতিকার কি খবর? হাসাইলি রে হাসাইলি, তুই তোর বন্ধুরে চিনস না? তুই বেটা আমার জিকানি লাগে? তোমারে আমি চিনি বইলাই বলতেছি, বুঝছো? আমার তো আগের থেকেই হওয়া, তোর তো হয় না। ঠিক আছে, তোমার যেহেতু এত দম আছে, তাহলে তুমিও কালকে প্রপোজ করবা, আমিও করব, দেখবো কি হয়। করুম? সত্যি তো? কালকে ইতিহাস হইব, বুঝছস মামা? ঠিক আছে, পরে দেখা যাইব, আগে প্রপোজ করো। আচ্ছা চল, চা খেয়ে আসি। আচ্ছা চল। আসলে আমি না তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি। আমিও তোমাকে তোরে যেন আমার বোনের সামনে আর জীবনে না দেখি। কি এত তাড়াহুড়ো করে রাখছো? কোনো সমস্যা? সমস্যা তো একটা আছেই। কি সমস্যা? 1 বছর আগের সমস্যা। আরে সমস্যা কি সেটা বলবা তো? 1 বছর আগে তোমাকে একটা জিনিস দেওয়া হয়নি। আমার পক্ষে এগুলো সম্ভব না। মানে হঠাৎ করে কি হলো? তুমি বুঝবা না শুয়েব। মানে আমি তো জাস্ট ফুল দিলাম, আর তো কিছু না। ফুল দেওয়ার মানে কি? আমি বুঝি শুয়েব। তোমার কি আমাকে ভালো লাগে না? ব্যাপারটা ভালো লাগার না শুয়েব। তো বিষয়টা কি আমাকে বুঝায়া বলো। আমি বুঝি না, আমার সাথেই কেন এমন হয়? তুমি চলে যাওয়ার 1 বছর ধরে আমি না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি। আমার প্রত্যেকটা রাত কিভাবে কাটছে আমি জানি। আমি তোমাকে কোনোভাবে বুঝাতে পারবো না। আর তুমি আমাকে একদিন ভালোবাসো, একদিন দূরে ঠেলে দাও। আমি তোমার এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি না। তুমি এগুলা বুঝবা না শুয়েব, তোমাকে বুঝিও লাভ নেই। আমি বুঝবো, তুমি আমাকে বলো
আমি সবকিছুই বুঝবো। আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমার ভাই বোন কেউ নেই। কাল রাত মা আমাকে কসম কাটিয়েছে আমি যেন কোনো ছেলের সাথে রিলেশনে না যাই। আর তুমি আমার সামনে এসো না শুয়েব, তুমি সামনে আসলে আমি ইমোশনাল হয়ে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে হবে না, কেন কন্ট্রোল করতে হবে? আর এখন আমরা চাইলেও দেখা করতে পারতেছি, চাইলেও একসাথে থাকতে পারতেছি, তাহলে সমস্যা কোথায়? চাইলেও পারবো না, আমি আমার মার কসম কাটতে পারবো না। তুমি কি বলতেছো এগুলা? আমি থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ শুয়েব, তুমি আমার সামনে এসো না। তাহলে আমরা কি কখনোই এক হতে পারবো না? একটা সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যাওয়ার চাইতে এখনই কবর দেওয়া ভালো। তুমি প্লিজ যেও না, একবার চলে গেছো, এখন আবার চলে গেলে আমি নিতে পারবো না। আমাকে মাফ করে দিও, আমি আর নিজের সাথে লড়তে পারতেছি না, তাই তোমাকে চাই না নিজের সাথে জড়াতে। আমার মায়ের জন্য আমাকে লড়াই করতে হবে, আমি চাই না আমি এখনই ভেঙে পড়ি। আমি চাই না তুমি হেরে যাও, আমি চাই তুমি অনেক বড় হও, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আমার হও তাহলে তুমি নিজ থেকেই ফিরে আসবা, আর যদি আমার নাই হও তাহলে তুমি আমার ছিলেই না। কিছু মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলা আমাদের কাছেই রেখে যায়। হারানো মানুষটাকে ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় আর ফিরে আসে না। কখনো কখনো ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলতে হয় ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্য। সে হারিয়ে যায়নি, শুধু আমার জীবন থেকে দূরে চলে গেছে। সব হারানোর গল্পের শেষটা বিচ্ছেদ নয়, কিছু গল্প অপেক্ষার শেষ হয়।